এই বেঈমান আমি মুসারে পাঠাবো তোর ঘরে রাইখা বড় বানায়া তোরে সোজা করব। বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওই ফেরাউনের ঘরে আসি এত দামি হয়ে গেল মুসা নবীর সোহবত। মুসা নবীর একটু সোহবত লাগছে, আল্লাহ পাক জান্নাতের দরজার জন্য তাকে কবুল করে ফেলেছেন। সালেহ আলাইহিস সালাম একজন নবী, তার সোহবত পাইছে একটা উটনি। আল্লাহর কোরআনে ঘটনা আছে, রহমতের নবী বলেন সালেহ আলাইহিস সালামের যুগের উটনি। কওমের লোকেরা এত বাঁকা, নবী সালেহ যখন দাওয়াত দিতেছে পাহাড়ের পার্শ্বে গিয়া সবাই এক জায়গায় করল, বলে তোমার মালিকের কিছু কুদরত দেখাও। কি দেখতে চাও? বলে পাহাড়ের পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। এতটা তেরা বাঁকা, এত উদ্ভট প্রশ্ন যেগুলো অসম্ভব। সালেহ আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, হে মালিক, আমার কওমের লোকেরা তোমারে আল্লাহ বলে মানতে চায়, তবে তুমি আল্লাহ যে এত ক্ষমতাওয়ালা একটা কুদরত দেখতে চায়, পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। সালেহ নবী দোয়া করা মাত্র পাহাড়, দুইটা পাহাড় বড় বড়, ওই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি বের হইয়া হাঁটতে হাঁটতে নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ শব্দ তার ব্যাপারে বলছেন নাকাতুল্লাহ, আমি আল্লাহর উটনি। শুধু উটনি আসে নাই, গর্ভে বাচ্চা। ইরাকের বর্ডার, সৌদি আরবের শেষ জায়গার নাম আল উলা, দেখতে গেছিলাম। সে এক রমজানে মদিনাতুল মুনাওয়ারা থেকে না মক্কা থেকে সাহারি খাইয়া বের হইলাম। দীর্ঘ সময় পাড়ি দিয়ে সেখানে গেলাম গাড়ি টেনে। উটনিও আসছে, উটনির পেটে বাচ্চা, বাচ্চা এসে প্রসব করছে। কিন্তু এত বড় বেঈমান সালেহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহকে আর মানে না, নবীরও মানে না, কালেমাও পড়ে নাই। আল্লাহ কয় অন্যায় করার সীমা আছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন আর আমি বরদাস্ত করব না। হঠাৎ একটা গাইবি আওয়াজ আসছে, আওয়াজ বিকট একটা আওয়াজ। আওয়াজটা আসছে দুই পাহাড়ের মাঝখানে। ওই আওয়াজে এসে কওমের সব লোকের কান বন্ধ, সব জাগাত মরে গেছে। কিয়ামতের আগে এরকম ইসরাফিলের আওয়াজ আসবে, সিংহা নিয়ে দাঁড়ানো, ফুৎকার দিবে। আর এই জিন্দা মানুষগুলো হঠাৎ একটা আওয়াজ শুনবে, কঠিন বাড়তেছে, আওয়াজ খালি বাড়তেছে, বাড়তে বাড়তে কান শেষ হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। মানুষগুলো স্ট্রোক করা রোগীর মতো, নেশাগ্রস্তের মতো হেলপে দুলবে, আস্তে বেহুশ হয়ে পড়ে যাবে। সমস্ত জিন্দা মানুষগুলো জায়গায় মরে যাবে। দীর্ঘ 40 বছর বৃষ্টি হবে লাগাতার। বৃষ্টির মধ্যে পুরা দুনিয়া সাফ, পুরা জমিন সমান, সমতল ভূমি, চেটিয়াল ময়দান, কিচ্ছু থাকবে না, জমিন পুরা খালি। আবার ফুৎকার দিবেন, এইবার সব মৃত্যু লাশগুলোর মধ্যে রুহু চলে আসবে। এরপরে সব দাঁড়ায় যাবে, হাসরের মাঠ শুরু হয়ে গেছে। জমিনটা হবে হাসরের মাঠ।
মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত, অথবা সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। ওই সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সোহবত আছে, তো সালেহ আলাইহিস সালামের বরকতে রহমতের নবী বলছেন ওই উটনি জান্নাতে যাবে। উটনি জান্নাতে যাওয়ার কাম কি? কোনো ফায়দা নাই। যাবে কেন? আল্লাহ দেখায় সৎসঙ্গে। বলেন না কেন? আপনাদের কষ্ট হইতেছে। সৎসঙ্গে স্বর্গবাস। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিকে জগৎ বিখ্যাত একজন পয়গম্বর নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, গোটা দুনিয়ার একজন পরিচালক। আল্লাহর কুদরতের সিংহাসন মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন। মুলকে সাবা পেরিয়ে যাচ্ছে মদিনার উপর দিয়া। হঠাৎ পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসে জমিনের গর্তের পিপিলিকার আওয়াজ কানে শুনছে। পিপিলিকা বয়ান করতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার জাতিরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা 9 মাইল উপর থেকে শুনলেন। ফাতাবাসসামা, সুলাইমান পয়গম্বর ওখানে বসে মুস্কি হাসিয়া বলে, এই সিংহাসন ল্যান করো। জমিনের মধ্যে ল্যান করছে পয়গম্বর সুলাইমান। পিপিলিকার কাহিনী সবাইরে শুনাইতেছে। এই কাহিনীর মধ্যে হঠাৎ নামাজের সময় ওযু করবে, পানির প্রয়োজন, কোথাও পানি নাই। হুদহুদ নামের পাখি নাক লাগায়া মাটির মধ্যে বলতে পারতো এখানে পানি আছে। বলা মাত্র জিনদের বলতো মাটি খনন করে পানি উঠা, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর পিপিলিকার কাহিনী শোনায়। পিপিলিকার কাহিনী এতটা সুন্দর যে আল্লাহ ওই পিপিলিকার নামে সূরার নাম দিয়ে দিছে সূরাতুন নমল। মানুষ ধাঁধা কয়, আমি ইসলামী ধাঁধার মধ্যে আছে না, কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। সূরায় নমল পিপিলিকার নামে। এবার নামাজের টাইম, হুদহুদ পানি দেখো, কিন্তু হুদহুদ নাই। পাখিদের মধ্যে উপদেষ্টা হলো ঈগল পাখি। উপদেষ্টারে কয়, তোমার অধীনস্থ হুদহুদ গেল কোথায়? পানি দেখাবে, জিন দিয়া পানি উঠাবো, ওযু করবো, নামাজ পড়বো। এদিক দিয়া হুদহুদ ফাঁকে দিয়া উপরে উঠা চলে গেছে। খোলা আকাশে ঘুরে ঘুরে দেখে তার আর একজন জাতি ভাই বহুদূর হুদহুদ নামের পাখি দেখা যায়। হুদহুদ নামের পাখিটারে দেখা সুলাইমান নবীর হুদহুদ দৌড়ায় গিয়া কয়, কে তুমি? বলে, কে তুমি? খায়, আমি কে মানি? আমি তো সুলাইমান নবীর অধীনস্থ প্রজা। সুলাইমান কে? সুলাইমান কে মানে? গোটা দুনিয়া যার হুকুমে চলে। বলে, মাত্র নাম শুনছি। বলে, তুই কোথায় আছো? সুলাইমানের নাম জানো না তো? তোর জেলখানায় যেতে হবে। কয়, না, আমি তো সুলাইমান রে চিনি না। আমি এমন এক এলাকায় আছি, আমগো দেশটা এক ম্যাডাম চালায়। ম্যাডামের নাম কি? কেউ জানে না ম্যাডামের নাম কি? বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি শতমতি খাতে নশ দেওয়াপুরি। হুদহুদ বলে, বিলকিস তোমার ম্যাডাম?
বলো কি, গোটা দুনিয়া চালায় সুলাইমান? বলে আরে তো তুমি জানো না তোমার সুলাইমানের কি আছে? বলে সিংহাসন, আমার ম্যাডামেরও সিংহাসন। কত চল একটু দেখি। হুদহুদ চলে গেল বিলকিসের সিংহাসন দেখে গিয়া, বিশাল বড় রাজপ্রাসাদ, এত সুন্দর সিংহাসন। সুলাইমান নবীর কাছে খবর বলবে, দিকে সুলাইমান হুদহুদরে না পাইয়া মেজাজ গরম হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বললেন, মালিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার, আমি হুদহুদকে দেখি না কেন? রাজনীতি, এই রাজনীতি বলে নাই, এই পয়েন্ট একটা রাজনীতির একটা পয়েন্ট। আমাকে কোরআন দাও, আমি সুলাইমান বিলকিসের ঘটনা শোনাবো 1 মাস লাগায়া, তাফসীর করবার তোমরা বাংলাটা ধরো। খোদার কসম, রাজনীতি কাকে বলে, কত প্রকার কি কি আমি সুলাইমান আর বিলকিসের ঘটনা দিয়ে শোনায় যাব, আমাকে দাও। ইউসুফ আর জুলাইখার ঘটনা দিয়ে রাষ্ট্রনীতি কাকে বলে দেখায় যাব, ধরে ধরে দেখায় যাব। দাও আমার হাতে। তুমি আমার কোরআনটাকে দুর্বল বানিয়েছো, আমার কোরআন তো দুর্বল না। ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই, এ কথা বলে আমার ইসলামটাকে খাটো করবা, মেনে নিতে পারি না। আমার ইসলাম তো এমন, দুনিয়াতে যত নীতি আছে সব, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, যত নীতি আছে সব নীতির থেকে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। ইসলামে অর্থনীতি নাই? হ্যাঁ, ইসলামে সমাজনীতি নাই? ইসলামে তো সমাজ কায়েম করছে তো ইসলাম। জুমার দিন মসজিদে কেন যাও? বাইতুল্লাহ দিকে ফিরিয়ে কেন নামাজ পড়ো? পূর্ব দিকে কি আল্লাহ নাই? দক্ষিণে আল্লাহ নাই? উত্তরে আল্লাহ নাই? নিচে আল্লাহ নাই? উপরে আল্লাহ নাই? সমুদ্রে আল্লাহ নাই? তাহলে বাইতুল্লাহর দিকে কেন নামাজ হবে? কেন? ভালো করে বুঝো সমাজনীতি কাকে বলে। ইসলামের সমাজনীতি পারফেক্ট এবং পিওর। ইসলামের অর্থনীতি পিওর নীতি এবং পারফেক্ট। আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু হবে না, ততদিন পর্যন্ত অর্থনীতির প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধকতা, ঝামেলা মুক্ত দেশ হবে না। অর্থনীতির একমাত্র কল্যাণ ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি চালু হয়ে গেলে এ দেশে ভিক্ষুক থাকবে না, দারিদ্র বিমোচনের স্লোগান দিতে হবে না, দারিদ্র সীমার উপর আর নিচ নিয়ে টেনশন করা লাগবে না। ধনীরা যাকাত দিবে, ইসলামের অর্থনীতি। গরিবরা যাকাত পাবে, ইসলামের অর্থনীতি। মানুষকে করজ দাও, হাসানা দাও, কর্জে হাসানা দান করো, ধার দাও। বড় লোকেরা ধার দেয় না, গেলেই বলে নাই নাই নাই। 5,000 টাকা দেন, আমি গরিব। নাই, কানের মধ্যে মুখ লাগায় গোপনে যদি বলা হয় সুদে দে, বড় লোক কয় লাখ নিবি বল, ঠিক নি? আফসোস, বড় আফসোস। আমার ইসলামটা কত পাওয়ারফুল, আলোচনা নাই, বুঝি না। মিয়া ইসলামকে ঠকাবে, ইসলামকে নিচু করবে এমন কোন মায়ের